আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শালম টিভিটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ডিজিটাল টেকনোলজি একের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসছি। তো এবার যারা এসএসসি ভোকেশনাল এবং বিএমটি থেকে পরীক্ষা দিবেন 2026 সালে, তাদের জন্য 100% কমন কিছু প্রশ্ন নিয়ে আসছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত তারা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পরীক্ষা খুব সন্নিকটে। যারা চান চান, গুরুত্বপূর্ণ সাজেশন গুলো চান, ইম্পর্টেন্ট সাজেশন চান এবং পরীক্ষায় ভালো কিছু করতে পারেন, প্রতি বছরের মতো এবার কিন্তু আর আপনাদের যে সহযোগিতা প্রতি বছর পেয়ে আসছিলেন, তো এবার কিন্তু সেই সহযোগিতা নাও পেতে পারেন। সেই সহযোগিতা নাও হতে পারে। তো এই জন্য আপনারা যেটা করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলেন তাহলে দেখি আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এগুলো যদি মুখস্থ করেন, অবশ্যই অবশ্যই আপনার খুব ভালো হবে, রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো যদি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রথম যে প্রশ্নটা দিচ্ছি দেখেন, কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য ও নিরাপত্তার নির্দেশনা সমূহ। এখানে সুন্দর করে তার উত্তরটা আমরা দিয়ে দিয়েছি, দেখেন খুব সুন্দর করে। তারপরে এখানে দেখেন নিরাপত্তার কিছু ইতিহাস দেওয়া হয়েছে, যেমন যান্ত্রিক নিরাপত্তা। তারপরে কাজের সীমা, অবশ্যই কাজ করার সময় আপনার একটা নির্দিষ্ট সময় সীমা থাকতে হবে, একাধারে কাজ করলে হবে না। তারপরে সুরক্ষামূলক পোশাক ও জুতো। এখানেও ইম্পর্টেন্ট একটু বিষয়, যে আপনি কাজ করার সময় যদি আরামদায়ক পোশাক না পরতে পারেন, বা আপনি অসচেতনার কারণে পোশাকের কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তারপরে আমরা জানি যে চোখ এবং হাতের সুরক্ষা, কারণ আমরা এটা খুব ভালো করে জানি, চোখ এবং হাত খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আপনাকে অবশ্যই চোখ এবং হাতকে সুরক্ষা দিতে হবে। যন্ত্রপাতির অবস্থা দেখেন, কাজ করার সময় অবশ্যই যে যন্ত্রপাতিগুলো আপনাকে কাজে সহযোগিতা করেছে, সেই কাজগুলো, সেই যন্ত্রপাতিগুলো আবার আপনাকে সঠিক অবস্থানে রেখে দিতে হবে। সচেতন থাকতে হবে, কাজের সময় অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ ধুলা, রাসায়নিক বস্ত্র বা ধোঁয়া স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। তো এগুলো থেকে অবশ্যই আপনাকে সঠিক প্রোডাক্ট নিতে হবে, যেন আপনাকে এগুলো থেকে রক্ষা করে। অভিজ্ঞতা, যদি কোনো যন্ত্র বা যন্ত্রাংশ চালানোর অভিজ্ঞতা না থাকে, তো অবশ্যই দক্ষ অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হবে। তারপরে দেখেন যে দ্বিতীয় প্রশ্নটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অর্গানিক স্বাস্থ্যবিধি বলতে কি বোঝে। অর্গানিক স্বাস্থ্য বলতে এখানে আমরা সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দিছি, এখানে আপনারা একটু পড়ে নেবেন, একটু যদি পড়েন মনোযোগ দিয়ে তাহলে হবে। তারপরে দেখেন উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন উদাহরণটা শুধু এখানে এইভাবে দেওয়া হয়নি, দেখেন এখান থেকে আপনি প্রশ্নের যে উত্তরটা সেটা চলে আসবে। দেখেন, টানা দীর্ঘদিন যদি কম্পিউটারের সামনে বসে আপনি কাজ করেন, শরীরে কিছু অঙ্গের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং কম্পিউটারে থেকে নিঃসৃত ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি আমাদের বিভিন্ন ক্ষতি করতে পারে। পারমাণবিক স্বাস্থ্যবিধি এই ধরনের শরীরের অসুবিধা থেকে মুক্তির উপায় এবং নিয়মগুলি বিস্তারিত আলোচনা করা হয়। তো এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। আর তারপরে আছে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট এবছর আসার সম্ভাবনা 100%। সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহারে ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্য ঝুঁকি সমূহ বর্ণনা করো। সোশ্যাল মিডিয়ায় কি কি ক্ষতি হয় এটা আমরা মোটামুটি সবাই জানি। এখানে দেখেন, সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা দেখেন, প্রযুক্তিগত ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের ফলে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, যেমন চোখের উপর চাপ, কবজি, ক্ষতি। এগুলো আপনারা একটু ভালো করে পড়ে দেবেন। অশ্লীলতা, অনৈতিকতা স্তর। তারপরে আছে অপসংস্কৃতি ও মিথ্যাচার। দেখবেন যে এগুলোর থেকে বাচ্চারা কোনোভাবে বেরিয়ে আসতে পারে না। তারপরে সাইবার অপরাধ, এটা একটা খুব মারাত্মক অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী। সামাজিক অবস্থা, সামাজিক স্থিরতা, সরি, সমাজের অস্থিরতা। এটাও একটু মারাত্মক অপরাধ, এটা একটু দেখবেন। অপরাধের প্রবণতা বেড়ে যায়। সামাজিক সমস্যা, গোপনীয়তা নষ্ট করা। এগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিছি, যাদের কাছে উত্তরগুলো নাই তারা সুন্দর করে এগুলো করতে পারবেন। তারপরে আছে দেখেন কম্পিউটার শ্রেণী বিভাগ। এখানে আমি সুন্দর করে কম্পিউটার শ্রেণী বিভাগ, কম্পিউটার মূলত 3 প্রকার। সেটা হচ্ছে অ্যানালগ
কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হ্যাবিট কম্পিউটার, তারপরে এর ভিতরেও আরো কিছু কম্পিউটার আছে, প্রকারভেদ আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন সুন্দর করে। এগুলো শ্রেণীবিভাগ হয়ে দেখেন। অপারেটিং সিস্টেম বলতে কি বুঝি, এর কাজের উদাহরণ দাও। এখানে সুন্দর করে অপারেটিং সিস্টেমের কাকে বলে এটা দেওয়া হয়েছে এবং উদাহরণগুলো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে উদাহরণগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, তারপরে যেটা আছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের কয়েকটি কার্যক্রম কাজ। মাল্টিমিডিয়া দিয়ে আমরা কি হয় এটা আমরা জানি যে মাল্টিমিডিয়াটা কি আসলে। এগুলো বড় পর্দার ভিতরে দেখা, এটা আপনারা সুন্দর করে একটু পড়ে নেবেন, ঠিক আছে? তারপর রয়েছে ভার্চুয়াল সভা আয়োজনের ক্রাউড ফান্ডিং অ্যাপস ব্যবহারের সুবিধা। ক্রাউড, এখন এটা ভার্চুয়াল জগতে যে কি আয়োজন করা আছে এগুলো সুন্দর করে আপনারা পড়ে নেবেন। দেখেন এখানে খুব সুন্দর করে আছে ডিভাইস সরঞ্জাম, হ্যাঁ, মিটিং প্রোভাইডিং, সহজে ফাইল শেয়ারিং, এগুলো একবার করে দেখলেই সবাই সুন্দর করে পড়তে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি যে এই প্রশ্নগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন, এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু 100% কমন আসবে, 100% কমন আসবে। তো অবশ্যই, আর যারা এখনো পড়াশোনা শুরু করেন নাই তাদের জন্য আসলে দুঃসংবাদ, পরীক্ষা কিন্তু 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো খুব দ্রুত আপনারা পড়ালেখা শুরু করে দেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখেন, কারণ এখানে নিয়মিত ভিডিও আপলোড করা হবে প্রত্যেকটা সাবজেক্টের। বিএমটি একাদশ এবং দ্বাদশ প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন এখানে দেওয়া হবে আস্তে আস্তে। তো আপনারা এই জন্য সবাই ইয়ে করেন। তো নমো টুডে, গুড বাই, আল্লাহ হাফিজ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।